ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। আদিম যুগ থেকে এমনই হামাগুড়ি দিয়ে চলছে বিলোনিয়া অগ্নি নির্বাপক বাহিনীর মানদাতার আমলের বিকলাঙ্গ গাড়িগুলি। কখনো বা আগুন নেভাতে গিয়ে রাস্তায় রাস্তায় পড়ে যাচ্ছে জলের পাইপ, আবার কখনো বা দুর্যোগপূর্ণ ঘটনাস্থলে গিয়ে অব্যবস্থার কারণে শেষ হয়ে যাচ্ছে গাড়ি ভর্তি জল। দীর্ঘকাল যাবৎ এসব কাণ্ড দেখতে দেখতে ক্ষোভে ফুঁসছে সংকটময় পরিস্থিতিতে পড়া সকল অংশের সাধারণ জনগণ। দীর্ঘ বছর যাবৎ হামাগুড়ি দিয়ে কখনো বা আগুন নেভানো, কখনো বা সংকটকালীন পরিস্থিতিতে সাধারণ জনগণকে সহযোগিতার তাগিদে কচ্ছপের ন্যায় দৌড়াতে হচ্ছে অগ্নি নির্বাপক বাহিনীর মানদাতা আমলের যানবাহনগুলো। এই আদিম যুগীয় ইঞ্জিনের গাড়িগুলি দিয়ে কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে জোড়াতালি দিয়ে চালাতে হচ্ছে দপ্তরের কাজ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো প্রকার হেলদোল নেই বলে অভিযোগ রয়েছে, যার ফলে দপ্তরের কর্মীদের সাথে বিভিন্ন সময়ে জনগণেরও মতানৈক্য সৃষ্টি হচ্ছে। প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরে অগ্নি নির্বাপক দপ্তরের ছোট গাড়ি বিকল হয়ে পড়ে আছে, তাই শারদ উৎসবের দিনগুলিতে মানুষের ভিড় ঠেলে বড় গাড়ি দিয়ে জনগণের পরিষেবা দিতে দপ্তরের কর্মীদের প্রচণ্ড বেগ পেতে হয়েছে। ফলে ছোট বড় যান দুর্ঘটনা অথবা কোনো ইমার্জেন্সি কল আসলে ছুটতে হচ্ছে ফায়ার কলের বড় ইঞ্জিনের গাড়ি নিয়ে। এছাড়া বড় ইঞ্জিনের একটি গাড়িও এক প্রকার বিকলের মতোই অবস্থা। তবে বিলোনিয়া অগ্নি নির্বাপক বিভাগে কর্মীর সংখ্যা নেহাত কম না থাকলেও দায়িত্ব কর্তব্য পালনে যথেষ্ট প্রচেষ্টা থাকলেও অনেক সময় ব্যর্থ হতে হচ্ছে আপৎকালীন সময়ে বিকল হওয়া গাড়িগুলো দিয়ে পরিষেবার ক্ষেত্রে। তাই মানদাতার আমলের গাড়িগুলো সরিয়ে অত্যাধুনিক মানের ফায়ার কাজে ব্যবহৃত বড় ইঞ্জিনের গাড়ি ও ছোট গাড়ি ব্যবস্থা করে বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরকে পরিকাঠামোগতভাবে সাজিয়ে তোলার জন্য দাবি উঠছে বিলোনিয়াবাসীর পক্ষ থেকে। যদিও এই বিষয়ে পর্যবেক্ষণ করার জন্য কিছুদিন পূর্বে নতুন দায়িত্বপ্রাপ্ত দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল আধিকারিকদের সাথে বিস্তারিত কথা বলে খতিয়ে দেখে গেছেন পরিকাঠামোগত পুরো বিষয়টি। সকল শ্রেণীর জনগণের নিকট এই দপ্তরটি যেহেতু খুবই স্পর্শকাতর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই দপ্তরে যদি অবহেলিত হয়ে থাকে দুর্ঘটনাগ্রস্ত লোকেদের সাহায্য করা একেবারেই অসম্ভব হয়ে পড়বে, এটা বাস্তবিক সত্য। বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি বিকল হয়ে পড়ে আছে শুনে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা দপ্তরের এক আধিকারিকের সাথে যোগাযোগ করার পর প্রকাশ্যে আসে দপ্তরের বিভিন্ন অসুবিধার কথা। তাই এই গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাতে দ্রুত সমস্যা সমাধানে সচেষ্ট হয়, এটাই এখন বিলোনিয়াবাসীদের একমাত্র চাওয়া। যেটা গাড়ি আরেকটা গাড়ি আছে যে কোনো মতে কাজ চালানো যায় আপনি বলছেন, এটা কি কতদিন ধরে আছে? না, ওই গাড়িটা কিছুদিন আগে আমাদের এখানে হেলিপ্যাড ডিউটি উপলক্ষে আমরা আনা হয়েছে। এটা মনুবাজার থেকে গাড়িটা আমরা কালেকশন করেছি। আমাদের অ্যাকচুয়ালি শহরে আমাদের এখানে ছিল একটা গাড়ি ছিল, দুটো গাড়ি আমাদের পাশাপাশি ছিল। তা আমাদের রিসমুখে একটা গাড়ি খারাপ হয়ে যাওয়াতে আমাদের ওই গাড়িটা আমাদের রিসমুখে দিতে হয়েছে। সেই জন্য আমাদের সাবস্টিটিউট গাড়ি হিসাবে আমাদের যেহেতু মুখ্যমন্ত্রীর ডিউটি হেলিপ্যাড ডিউটি ছিল, তার জন্য আমরা আগের দিনে ওই গাড়িটা মনুবাজার থেকে সংগ্রহ করে নিয়েছি। গাড়িটা একটু কন্ডিশন খারাপ আছে, তারপরেও এটা দিয়ে কাজ চালানো যায়। মোটামুটি কয়টা আছে গাড়ি এখানে? ইঞ্জিন কয়টা আছে বিলোনিয়াতে? ইঞ্জিন যদি হিসাব করি আমাদের কাছে এখন প্রেজেন্ট গাড়িতে একটা ইঞ্জিন আমরা ধরি, তাছাড়া আমাদের কাছে ছোটো ইঞ্জিন আছে, আরও 3টা ইঞ্জিন আছে এক্সট্রা। তার মানে টোটাল আমার কাছে এখন গাড়ি 2টা, ছোটো ইঞ্জিন 3টা, টোটাল 5টা ইঞ্জিন আমরা ফায়ার ফাইটিংয়ের জন্য কাজ করি। ইকুইপমেন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। বিভিন্ন ফায়ার স্টেশনে ফায়ার ফাইটিং করার জন্য ইকুইপমেন্ট অ্যাভেলেবেল।